রিয়া, কেমন আছিস? কতদিন পর দেখা হলো। এতদিন পরে বাস স্টপে এসে তোর সাথে যে দেখা হবে এ তো ভাবতেই পারিনি আমি। ভালোই আছি প্রিয়া, কেমন আছিস তুই? হ্যাঁ, মোটামুটি সব ভালোই চলছে। আসলে একটা টেনশন হচ্ছে গিয়ে, আমি এই পিসির বাড়ি যাব বলে বেরিয়েছিলাম, মা বাবাও ছিল আমার সাথে, কিন্তু হঠাৎ করে বাবার অফিসের একটা কল চলে আসায় বাবাকে ফিরে যেতে হলো, আর মাও সাথে গেল। তাই আমি ভাবছিলাম ছুটিতে যখন আছি এখন, তো একাই চলে যাই পিসির বাড়ি ঘুরতে। কিন্তু সাথে একটা কেউ না থাকলে কেমন একটা যেন লাগে একা একা যেতে। তা তুই কি আমার সাথে যেতে পারবি রে? আসলে আমি ভাবছিলাম দুই বন্ধু যদি একসাথে যাই, বেশ একটা ভালো মজাও হবে। আর তুই তো আমার সাথে ঘুরতে যেতে খুব ভালোই বাসিস, আর আমার ওই গ্রামের পিসির বাড়িতে তো তোকে কোনো দিন নিয়েও যাওয়া হয়নি। তো একসাথে এই বাড়ি চল না, দুজনেরই তো এখন স্কুলে ছুটিই আছে। হ্যাঁ, যাওয়াই যায় রে। আমার একটা কাজেই আমি বেরিয়েছিলাম, কাজটা তাড়াতাড়ি হয়ে গেল বলে আমি ফিরে যাচ্ছিলাম। আমি ওখানে গিয়ে কি পরবো? আমার তো কোনো ব্যাগও গোছানো নেই, ওখানে গিয়ে কি জামা কাপড় পরবো? আরে ওসব নিয়ে কোনো টেনশন নেই, আমার কাছে দুটো জামা এক্সট্রাই আছে, আর এমনিতেও থাকবো তো মাত্র 2 দিন, কোনো সমস্যা হবে না। তুই শুধু তোর মা বাবাকে ইনফর্ম করে দিস যে তুই আমার সাথে আমার গ্রামের পিসির বাড়ি যাচ্ছিস, এইটুকুই যা চিন্তা। তুই যখন যেতে রাজি হলি, আমার খুব একটা মনে শক্তি পাচ্ছি আমি এবার। একসাথে খুব ভালোই মজা হবে যাওয়ার জন্যে। ঠিক আছে, তুই তাড়াতাড়ি কল করে দে তোর বাবা মাকে। কিছুক্ষণ পর, মানে এই হাতে মাত্র 10 মিনিট টাইম আছে, 10 মিনিট পরেই কিন্তু বাস চলে আসবে। হ্যাঁ, আমি মা বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ রে আমার সাথে যাওয়ার জন্যে। চল, একটু পরেই কিন্তু বাস চলে আসবে। দেখ, পৌঁছে গেলাম তো কত সহজেই আমার পিসির বাড়িতে। চারিপাশটা কত সুন্দর মনোরম পরিবেশ, দেখেছিস? একদম গ্রামের প্রকৃতি, খুব ভাল লাগে। তোর কেমন লাগছে প্রথমবার গ্রামে এসে? হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে। আমার ফার্স্ট টাইম গ্রামে আসা, আমার খুব 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 ভালো লাগছে। তাও তুই বললি আমাকে। হ্যাঁ চল, তাহলে এবার আমাদেরকে একটা নৌকো ধরতে হবে। নদীর ঘাটটা যেন কোথায় ঠিক মনেও নেই আমার। আশেপাশের লোকজনকে একবার একটু জিজ্ঞেস করে নিতে হবে যে কোথায় নদীর ঘাটটা। আবার সন্ধে নেমে এলে লাস্ট নৌকো কিন্তু বন্ধও হয়ে যাবে, তো একটু তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাড়াতাড়ি চ প্রিয়া। কি রে, চলে এলি? এত টাইম কীভাবে লাগলো তোদের? নৌকা টৌকা ঠিক করে পেয়েছিলি তো? সন্ধে নেমে আসছিল বলে আমার খুব চিন্তা হচ্ছিল তোদের জন্য। তোর বন্ধুও এসেছে শুনলাম আমি। তোর মা আমাকে ফোন করেছিল, ফোন করে সবটা বলল যে তোর বাবার জন্যে তোর মা আর বাবা দুজনেই আসতে পারলো না। ঠিক আছে, তা তোর বন্ধু কোথায় গেল? হ্যাঁ পিসি, ভালোই আছি আমি, তুমিও নিশ্চয়ই ভালোই আছো। আসলে বাবা মা আসতে পারলো না, বাবার ওই কাজেরটা পড়ে গেল তার জন্যে। আর আসতে দেরি হলো এই কারণে যে প্রথমের বাসটা পাইনি গো পিসি। আসলে রিয়াকে বোঝাতে বোঝাতে অনেক টাইম লেগে গেছিলো, তাই জন্য ওর মাকে ইনফর্মও করলো, তাই একটু টাইম লাগলো, তাই আমরা পরের বাসটা ধরে এলাম। আর নৌকাটা পেয়েই গেছিলাম, আসলে অনেক দিন পর আসছি তো, তার নৌকার ঘাটটা ঠিক চিনতে পারছিলাম না। একটা কাকুকে জিজ্ঞেস করতেই উনি দেখিয়ে দিলেন, তাই জন্য চলে এলাম। আর ওই রিয়া আসলে একটু মিষ্টি কিনতে গেছে,
বলল যে তোর পিসির বাড়ি প্রথমবার যাচ্ছি, একটু মিষ্টি নেবে না? ঠিক আছে পিসি, তাহলে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিই। এতটা রাস্তা জার্নি করে এলাম, খুব টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। কোথায় যে চলে এলাম, গাটা তো বেশ ছমছম করছে খুব। কোথায় যে হারিয়ে গেলাম, মিষ্টি আনতে গিয়ে কি হারিয়ে গেলাম, বাড়িটাও তো খুঁজে পাচ্ছি না। প্রিয়াকে একটা কল করি, তো মানে এখানটা তো একটু খুবই শান্ত, কোথায় যে এলাম, অ্যাড্রেসটা একটু জেনে নিই ওর কাছ থেকে। পিসি, ও পিসি, এখনো কি আসেনি রিয়া? কোথায় যে গেল মেয়েটা? নতুন জায়গা এখানে, কোথায় যে হারিয়ে গেল না কি হলো কি জানি, আমি তো বুঝতেও পারছি না। কোনো কলও আসছে না ওর কাছ থেকে। টিং টিং টিং। ওই তো মনে হয় আমার ফোনে একটা ভাইব্রেশন হলো। দেখি দেখি কে কল করলো আমাকে, নিশ্চয়ই রিয়াই করেছে। হ্যালো প্রিয়া, বলছি না, আমি তোদের পিসির বাড়িটা না হারিয়ে ফেলেছি। এখানে লেখা আছে গৌরীগ্রাম বলে। শুনেছি তোদের পিসির বাড়ির থেকে গৌরীগ্রামটা অনেকটা দূর নাকি। আমাকে একটু অ্যাড্রেসটা প্লিজ পাঠাও হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা, এই অ্যাড্রেসটা, ঠিক আছে আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। নমস্কার পিসি, কেমন আছেন? তা মা, আমি ভালোই আছি। তা এত দেরি হয়ে গেল কিভাবে তোমার আসতে? প্রিয়ার কাছে শুনলাম নাকি তুমি পথ ভুল করেছিলে। তা ঠিকমতো চিনে আসতে পারলে তো? আসলে এই দিকটা খুবই গ্রাম সাইড, তো ওই জন্যে একটু অসুবিধা হয়ে যায়। তো ঠিক আছে, বসো বসো, হাত মুখ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে যাও, আমি তোমাদের খাবার বাড়ি। হ্যাঁ পিসি, আসলে ওই পথটা একটু ভুল হয়ে গেছিলো, প্রথমবার আসলাম তো। ঠিক আছে, আচ্ছা আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। নে মা প্রিয়া, তোর বন্ধুকে নিয়ে চলে আয়, খাবার বাড়ছি আমি। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়। আজকে তোদের জন্য আমি স্পেশাল ডিশ রান্না করেছি বিরিয়ানি আর চিকেন চাপ। এতদিন পর তুই তোর বন্ধুকে নিয়ে এলি, তো খেতে বসে পড় তাড়াতাড়ি। খেয়ে দে কিন্তু ঘুমিয়ে পড়বি তাড়াতাড়ি। আচ্ছা পিসি, খেয়ে দে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তুমি আবার এত খাটাখাটনি করে বিরিয়ানি কেন রান্না করতে গেলে? শুধুমাত্র দুটো ডাল ভাত রান্না করলেই তো পারতে। এতদিন পর এসেছি, তোমার সাথে একটু গল্প করব কাল সকালে ভাবছি পিসি। গ্রামে কেমন কি চলছে সব কিছু, গ্রামের প্রকৃতি, কোথায় কোন নদী জঙ্গল বন, সব কিছু নিয়ে একটু গল্প বলো পিসি কাল। আজ অনেক রাত হয়ে গেছে, আজ তোমাকে আর জ্বালাবো না। তুমি আমাদের খাবার ডাইনিং টেবিলে ঢাকা দিয়ে রেখে দাও, আমি আর রিয়া নিয়ে খেয়ে নেব। তুমি শুয়ে পড়ো পিসি। না রে, তোরা আগে খেয়ে নে, তারপরেই আমি ঘুমোবো। আর এতদিন পর এলি, তোদের খাবার আমি এইভাবে ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়তে পারি? তোরা আগে খেয়ে নে, তারপরেই আমি ঘুমাতে যাব। নে, হাত ধুয়ে বসে পড় টেবিলে, তোর বন্ধুকেও ডেকে নে। ওইদিকে আবার ভলুটা ডাকছে, কেন ডাকছে একটু দেখে আসি। আচ্ছা পিসি, আমি তাহলে ডেকে নিচ্ছি রিয়াকে, তুমি খাবার বেড়ে দাও। আচ্ছা পিসি, খাওয়া তো হয়ে গেল। বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল পিসি, কতদিন পর তোমার হাতের বিরিয়ানি খেতে পেলাম। ঠিক আছে পিসি, আমরা যাচ্ছি তাহলে এবার ঘুমোতে। তুমিও কিন্তু ঘুমিয়ে পড়ো পিসি, অনেকটা রাত হলো। আচ্ছা তাহলে আমি শুয়ে পড়ছি, রাতে কোনো দরকার হলে ডাকিস কিন্তু। আর হ্যাঁ, মনে করে বাইরে কিন্তু বেরোবি না রাতে, রাতে খুব কুকুরগুলো ডাকে বাইরে। গিয়ে ঘুমিয়ে পড়, রাস্তায় কিন্তু একদম বেরোবি না রাতের বেলা, কোনো দরকার হলে ডাকিস আমায়। আর শোনা যায়, লোকে বলে ওই বট গাছটায় না, মানে কি পিসি
বটগাছে কি আছে? কোনো কি সন্দেহজনক কিছু দেখা যায় বটগাছে? বলো না আমায় পিসি। না, ওই লোক মুখে শোনা যায় নাকি বটগাছে কি একটা সাদা রঙের একটা কিছু দেখেছিল কেউ। না না, ওসব কিছু না, মনের ভুলই হবে গ্রামবাসীদের। আসলে বুঝতেই তো পারিস, গ্রামের মানুষ কুসংস্কার অনেকটাই ওদের মধ্যে বেশি। তুই এসব কিছু আবার ভাবিস না, যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। কি বলছো কি পিসি? এগুলো আবার সত্যি হয় নাকি কখনো? আসলে লোকমুখেই এগুলো ছড়ায় মনে হয়। আর শুধু গ্রামবাসীরাই বা কেন, সব মানুষই এরকম যদি ভূতের জিনিস শুনতে পায় বা ভুতুড়ে কাণ্ড দেখতে পায়, সবাই তো ভয় পেয়ে যাবে। কিন্তু না, এগুলো ঠিক হয় না আমার যা মনে হয়। হ্যাঁ, আমারও আসলে তাই মনে হয়। এগুলো সব কুসংস্কারই হবে। ঠিক আছে রে, অনেক রাত হয়ে গেল, আমার পায়ের ব্যথাটাও আবার বেড়েছে দেখছি। আসছি আমি তাহলে। শুভরাত্রি। কি হলো প্রিয়া, এত দেরি হলো তোর আসতে? না মানে ওই একটু গল্প করছিলাম পিসির সাথে। আর অনেক কিছু বললো পিসি এই গ্রামের সম্পর্কে। থাক, তোকে আর এই রাতের বেলা বলবো না, তুই ভয় পেয়ে যাবি। আরে ধুত, তুই বল তো, আমি ভয় পাবো না। ভয় পাচ্ছিস কেন রে, বল না। না মানে ওই পিসি বলছিল গ্রামের পূব দিকে একটি বট গাছ আছে, বট গাছে নাকি কী সব। না না থাক, বলবো না, তুই আবার ভয় পেয়ে যাবি। বল না আমায়, কি দেখা গেছে বট গাছে? না মানে পিসি বলছিল ওই বট গাছের সাদা রঙের একটা কি দেখা গিয়েছে, গ্রামবাসীরা নাকি অনেকেই সেটা দেখতে পায়। তুইও পারিস বটে, এসব আবার সত্যি হয় নাকি কখনো? হ্যাঁ, আমি জানি এসব কিছু সত্যি হয় না, কিন্তু কেমন যেন ইচ্ছে করছে একবার গিয়ে দেখতে। যাবি নাকি রিয়া? একবার গিয়ে দেখে আসবি বট গাছতলায় যে এসব কিছু আছে কি না। একটা বেশ ভালো অ্যাডভেঞ্চারও হয়ে যাবে গ্রামে এসে। হ্যাঁ চ, দেখেই আসি। আমি তো এমনিতেও এসব বিশ্বাসও করি না, ভয়ও পাই না। চ একবার দেখেই আসি, গ্রামে এসে একটা অ্যাডভেঞ্চারও হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এখন তো মোটামুটি 12টা বেজেই গেল। আধ ঘন্টার জন্য যাব, কিন্তু বেশি রাত করা যাবে না। চল এখনই তাহলে বেরিয়ে পড়ি। ঠিক আছে চ, ঘুরে আসি, দেখে আসি কেমন ভূত। এই তো বট গাছের সামনে চলে এলাম, দেখ ভালো করে গাছে কি কিছু আছে। না, সে তো আমি জানি কিছু নেই, তবে কেমন যেন একটা ভয় ভয় ঠেকছে। চারিপাশে কেমন যেন আওয়াজ শোনা যাচ্ছে। ক্রুক, ক্রুক। ভাই চ এখান থেকে, আমার খুব ভয় লাগছে এখানে থাকতে। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, চল। আরে ধুত, ভয় পাস না, হয়তো কোনো জীবজন্তুর ডাক হবে বা পেঁচার ডাক। চ চ, চলে যাই। না রে রিয়া, আমি এতক্ষণ ভয় পাচ্ছিলাম না, কিন্তু চারিপাশের এই সমস্ত আওয়াজ শুনে আমারও এবার খুব ভয় করছে রে। পিসির কথাটাই আবার সত্যি নয় তো? গ্রামবাসীরা যা দেখেছিল তা ঠিক নয় তো? বটগাছে সাদা রঙের জিনিসটা, আমার খুব ভয় লাগছে রে প্রিয়া। আমি রিয়া? আমিও ভুলে যাচ্ছি, দেখেছিস তো, তোর জন্য ছাতা। আমার নাম তো রিয়া।
তুই তো প্রিয়া, সব কি ভুলে যাচ্ছিস তুই? এই চত তুই বাড়ি। দেখেছিস তো, তুইও কিরকম ভয় পেয়ে যাচ্ছিস, তুইও নাম গুলিয়ে ফেলছিস আমাদের দুজনের। আরে বাপু চল, আমি বলছি তুই বাড়ি চল, আর এখানে থাকতে হবে না, তাড়াতাড়ি চল। দাঁড়া তো তুই, আমি দেখেই যাব এখানে কি হয়েছে। অনেকক্ষণ ধরে কিন্তু শব্দ হচ্ছে, আমি খসখস শব্দ পাচ্ছি, আর গাছের পাতাগুলো অদ্ভুতভাবে নড়ছে। আমি দেখেই যাব এখানে কি হচ্ছে। এমন কোনো ব্যাপার না তো যে কোনো মানুষই এই কাজগুলো ঘটাচ্ছে গ্রামবাসীদের ভয় দেখানোর জন্যে। দেখতেই হবে এখানে কি আছে। না না, আমি বলছি শোন, বাড়ি চল, এ সমস্ত কিচ্ছু দেখতে হবে না, প্লিজ বাড়ি চল। দাঁড়া তো তুই, এত ভয় পাস না, এখানে অনেকক্ষণ ধরে অনেক কিছু হচ্ছে, আমি দেখবই এখানে কি আছে। দাঁড়া দাঁড়া, একা একা যাস না ওদিকে, আমিও যাচ্ছি তোর সাথে। একা যাস না কিন্তু ওইদিকে, আমি বারণ করছি। তুই দাঁড়া এখানে, আমি দেখে আসছি ওখানে কি আছে। তুমি কে? এই রাত্রেবেলা এখানে কি করা হচ্ছে? তার মানে তুমি কি ওই বটগাছের সাদা চাদরের তলায় কি তুমিই ছিলে? তাহলে সব রহস্যের পেছনে কি তুমিই আছো? তার মানে গ্রামবাসীদের কি তুমি ভয় দেখাতে? না, আসলে ম্যাডাম আমি এখানে একটু নদীর ধারে হাওয়া খেতে এসেছিলাম। আমি কেউ নই আমি। এত সাহস তোমার? মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করে না এক ফোঁটাও? আমি তো দেখলাম তোমাকে গাছের পিছন থেকে আসতে। তাড়াতাড়ি আসল সত্যি কথা বলো, নাহলে কিন্তু আমি তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। না না ম্যাডাম, আমাকে পুলিশে দেবেন না। আসলে আমি এই সমস্ত কাণ্ডের পিছনে ছিলাম। আমি সবাইকে এতদিন ধরে ভয় পাকাচ্ছিলাম গ্রামবাসীদের। আসলে আমাকে দিয়ে এগুলো কিছু লোক করাচ্ছিল, আর বলেছিল কিছু টাকা দেবে আমাকে, আর শুধু সেইটুকুর জন্যই আমি এগুলো করতে বাধ্য হয়েছি। আমি এগুলো করতে চাইনি। আসলে তাদের উদ্দেশ্য ছিল গ্রামবাসীর সকল টাকা লুট করে নেওয়ার জন্যে, সেই জন্যই তারা এতদিন ভয় পাওয়াচ্ছিল। দেখলে তো, আসল সত্যিবারে বেরিয়ে এলো। এবার আমি তোমাদের প্রত্যেককে ধরবো। না ম্যাডাম না, আমাকে এরমভাবে ধরিয়ে দেবেন না। আমি আর কখনো এরম কাজ করব না। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, ক্ষমা করে দিন। দেখলি তো কেমন আসল সত্যি বাইরে এসে প্রমাণ হয়ে গেল। দলটাকেও ধরিয়ে দিতে পারলাম, বল? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমি তো শুধুই ভয় পাচ্ছিলাম। গ্রামের মধ্যে যে এতদিন ধরে এত কিছু চলছিল, তুই কি সুন্দর 1 মিনিটেই সব কিছু ধরে ফেললি। ইউ আর জিনিয়াস মাই দোস্ত। নে নে, এবার চ, অনেক রাতও হলো, এবার বাড়ি ফিরতে হবে। পিসি একবার যদি টের পায় কি হাল হবে বুঝতে পারছিস তো? তাড়াতাড়ি চ। হ্যাঁ হ্যাঁ চল, পিসি যদি একবার জানতে পারে এত রাত্রে আমরা বাইরে বেরিয়েছি, খুবই চিন্তা করবে কিন্তু। চল বাড়ি যাই, খুব সুন্দর আজ একটা অ্যাডভেঞ্চার হলো গ্রামে এসে। চল বাড়ি ফিরে যাই। ভালোই হলো বল, দারুণ অ্যাডভেঞ্চার। 2 বন্ধু মিলে খুব ভালো হলো বল, আর গ্রামের আসল সত্যিটাও ধরা পড়ে গেল। চ বাড়ি ফিরে যাই।